আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৮ ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ। মন্ত্রিপরিষদের চূড়ান্ত বৈঠকে ১০০% পেনশন সুবিধাসহ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে যা বলেন, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আগামী ২৮ ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট প্রকাশ করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত পেশ করেন তারেক রহমান ও আমির খসরু। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠক করার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সহ মন্ত্রিপরিষদের বিভিন্ন সচিব বৈঠকে উপস্থিত থেকে গ্যাজেট প্রকাশে চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আগামী ২৮ ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। একই সঙ্গে যারা যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করে বিভিন্ন ভাতা সংযোজনের বিষয়টি সামনে নিয়ে আসা হয়। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত একটি গ্যাজেট প্রকাশ করার জন্য। আমাদের সিদ্ধান্তগুলো থাকবে সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম। পে কমিশন বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে কাজ করলেও গ্যাজেট প্রকাশে ব্যাপক হেরফের দেখা গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল থেকে এই বিষয়টি প্রবল আকার ধারণ করে, কিন্তু চূড়ান্ত সীমারেখা পৌঁছানো সম্ভব হয়নি। নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে জুনায়েদ সাকি সহ ভিপি নূর ও অন্যান্য সংসদ সদস্য গ্যাজেট প্রকাশ সম্পর্কে গভীরভাবে আলোচনা করে। তাদের ভাষ্যমতে গ্যাজেট প্রকাশের বিষয়টি অত্যন্ত জটিল হলেও আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন সম্ভাবনা ক্ষীণ, তবে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণে রয়েছে। ইতিবাচক মন্তব্য উপস্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য জুনায়েদ সাকি। তিনি বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রাথমিক দিক থেকে কাজ চালিয়ে যাব। এখন যেহেতু পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন হচ্ছে না, তবে আংশিকভাবে এটি বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের ডেডলাইন ঘোষণা করা হয়েছে জুলাই 2026-27 অর্থবছর থেকে। তাই সরকারি চাকরিজীবীদেরকে গভীরভাবে আশ্বস্ত করেন জুনায়েদ সাকি সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের সিদ্ধান্তগুলো হিসেব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের এবং দীর্ঘদিনের হতাশ অবস্থান নির্ণয় করে চূড়ান্তভাবে সমাধান করা হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা নিয়মিত পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পে কমিশনের সদস্যরা এখন পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টিতে বহাল থাকায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে নতুন করে আবার কমিশন গঠন করার প্রয়োজন হবে না। তাই এতে করে কিছুটা সময় বেঁচে যাবে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের যত দাবি দেওয়া ছিল সকল দাবি দেওয়া পূরণের লক্ষ্যে নবম জাতীয় বেতন স্কেল ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। গতকাল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিটিআর বিদ্রোহ সদস্যদের মাগফিরাত কামনায় ও শ্রদ্ধাঞ্জলি শেষে গ্যাজেট প্রকাশ সম্পর্কে ব্যাপক ইতিবাচক সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, এই বিষয়টি খুবই জটিল প্রক্রিয়া হলেও আমরা জোরালোভাবে কার্যকর ঘোষণা করব। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপ শুরু হবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে আজ সকাল 10টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই স্পষ্টভাবে উল্লেখ করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আগামী ২৮ ফেব্রুয়ারি যদি কোনোভাবে গ্যাজেট প্রকাশ ও নবম পে স্কেল বাস্তবায়ন বিষয় সম্পর্কে নেতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে তাহলে পরবর্তীতে এটি ব্যাপক সমস্যা তৈরি করবে। তাই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
ইতিমধ্যে পে কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী 28 ফেব্রুয়ারি যেভাবেই হোক গ্যাজেট প্রকাশ করব। আমরা চাই না সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাদের আর্থিক দিকগুলো যদি নতুন নির্বাচিত সরকার না দেখে তাহলে তারা হতাশ অবস্থায় জীবনযাপন করবে, যা কোনোভাবেই প্রত্যাশা নয়। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন সকল দাবি হয়তো বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু যে সকল দাবি বাস্তবায়ন করা না হলে সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ঘটবে। শুধুমাত্র সেই দাবিগুলো আংশিকভাবে বাস্তবায়ন করায় নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন হবে আগামী 2026-27 অর্থবছর থেকে। মোট কথা, আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবী কবে পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।